সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন খুলে গেছে, অর্থাৎ যাদের ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক সত্ত্বেও যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভোটার কার্ডে কিন্তু নাম তুলতে পারবেন। এই অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করতে হলে প্রথমে আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে আপনি এনভিএসপি লিখে সার্চ করবেন। এরপর যে পোর্টালটা আছে ভোটার পোর্টাল দেখতে পাচ্ছেন এনভিএসপির, এই পোর্টালে আপনি কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এই পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ সাইন আপ করে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ফোন নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে বা ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নামে এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। প্রথমে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হলে প্রথমে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার দেবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে, এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনার নামে হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য দেখতে পাচ্ছেন লগ ইন করে নিলাম। এখন কিন্তু আর এখানে এটা দেখাচ্ছে না সাইন আপ বা লগ ইন করলে এখানে কিন্তু আপনি যে আইডি থেকে লগ ইন করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবমিট অ্যাপ্লাইড ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন, অর্থাৎ যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তারা যদি অ্যাপিল করতে চান ট্রাইব্যুনালে তাদের কিন্তু এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসলো, বলছে ইন্টার এপিক নাম্বার এগেনস্ট হুইজ অ্যাপিল ইন বিং ফিল, অর্থাৎ যে ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। এরপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের নাম, আপনার এপিক নাম্বার কিন্তু শো হবে, আপনার ফোন নাম্বার কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে লেখা আছে, দেখতে পাবেন আপনি ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ আপনার এখানে ফুল অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড দিয়ে আপনার ফুল অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন, ঠিক আছে। বলছে ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপ্লাই, অর্থাৎ আপনি কী জন্য অ্যাপ্লিকেশনটা করছেন এটা কিন্তু টোটাল কিন্তু 1000 ওয়ার্ডের মধ্যে সেটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখানে আপনি এইভাবে লিখতে পারেন যে আপনার ভোটার কার্ডটা সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনার কেন কেটে গেলো। এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার, ঠিক আছে। আপনি যে রিলেটিভের সঙ্গে অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম দিয়েছিলেন আপনার বাবা মা অথবা ঠাকুরদার, তাদের নাম, তাদের রিলেটিভের পার্ট নাম্বার, ঠিক আছে, যে পার্ট নাম্বার, ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু দিয়ে, অর্থাৎ আপনার যে অ্যাপিল, অর্থাৎ আপনি কী কারণে অ্যাপিল করছেন, যে সমস্ত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আপনার ভোটার কার্ডটা কেটে গেছে সেটা কিন্তু আপনি সেই অ্যাপিলটা কিন্তু এখানে লিখে দেবেন। যদি আপনি এটা নিজের মতো করে না পারেন তাহলে আপনি যে নিকটবর্তী কোনো উকিলের সহায়তা কিন্তু নিতে পারবেন, নিতে চান তাহলে নেবেন, কারণ এই লেখাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। এই লেখাটা কিন্তু সুন্দরভাবে আপনাকে লিখতে হবে। আমি আমার মতো করে কীভাবে লিখবো সেটা আপনি লাস্টে দেখিয়ে দিচ্ছি, কীভাবে লিখতে হবে সেটা আমি আমার মতো করে বলছি, আপনি আপনাদের মতো বা আপনি আইনের সহায়তা নিতে পারেন, কারণ এই লেখাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। তারপরে নিচেই দেখতে পারবেন রিলিফ, অর্থাৎ আপনি কি সলিউশন চাচ্ছেন, অর্থাৎ আপনি সলিউশন চাচ্ছেন যে আপনি এর আগেও ভোট দিয়েছেন, আপনি যাতে আবারও ভোট দিতে পারেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও যাতে আপনি আসে এবং আপনি যাতে আবার ভোট দিতে পারেন এবং ভোটার কার্ডে আপনার নামটা থাকে, আপনি সেই সলিউশনটা চাচ্ছেন, সেটা কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি রিলিফ, অর্থাৎ আপনি এর প্রতিকার কী চান সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আমি এই লেখাটা আমার মতো করে লিখেছি, আপনার যদি পছন্দ হয় তাহলে এটা লিখতে পারেন, আর যদি আপনারা নিজেদের মতো করে লিখতে চান তাহলে নিজেদের মতো করে কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম করে লেখার চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতো, বা আপনি যদি না পারেন তাহলে আপনার নিকটবর্তী উকিলের সহায়তা নিতে হবে, আমি বারবার বলছি, ঠিক আছে। আমি এটা লিখেছি বলে আপনাকে এটা লিখতে হবে কোনো ব্যাপার নেই, আপনি নিজের মতো করে সুন্দর করে লিখবেন। আমি কিন্তু বলে দিলাম কীভাবে লিখতে হবে আপনার, ঠিক আছে, সেটা কিন্তু শুনে আপনি সুন্দর করে লিখবেন। এরপর এখানে যে প্লেসটা আছে ভীমপুর, অর্থাৎ আপনাদের যার প্লেস, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই নামটা দেবেন। এরপর যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু আধার কার্ড নাম্বার চাইবে এবং অথেন্টিকের মাধ্যমে ওটিপির মাধ্যমে আপনাকে আবার ওটিপি আসবে। তারপর ওটিপি ভেরিফাই হলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ অনলাইনে এইভাবেই কিন্তু
আপনাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু, অর্থাৎ আন্ডার এডুকেশন যাদের নাম ছিল তাদের ডিলিট হয়ে গেছে, তা কিন্তু এইভাবেই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।